ছাড়তে পারবো, চোখে জল চলে আসছে, কি বলবো আমি। ঠিক আছে, কাঁদিস না কুকু। সত্যি কথা বলতে ওই গয়নাগুলো আমি অনেক কষ্ট করে করেছিলাম, বিশ্বাস করো ভাই। লোকের বাড়ি কাজ করে, কতগুলো বাড়ি, তখন 8টা-9টা বাড়িতে কাজ করতাম আমি। বাবা, শেফ এসেছেন আমাদের বাড়িতে। কেমন গেল চাকরির প্রথম দিন? খুব ভালো। ও যেরকমটা আপনাদেরকে বলছিলাম, খুকুর চাকরি কিন্তু হচ্ছে ফ্লেক্সিবল চাকরি। আর খুকু ওখানে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট শেফ, তাই মেন শেফ নয় ও। আর 2টো থেকে 5টা ওর হচ্ছে ডিউটি আওয়ার্স, যেদিন যেদিন যাবে সেদিন পার ডে বেসিসের পেমেন্ট ওর। বুঝতে পারছে না মানুষের, ওই জন্য খুকু আমাদের বাড়ির কাজও ছাড়েনি, বুঝতে পেরেছ? না, কাজ সব আছে। আর কাজ ওটা সব তো আছে। ওটা তো আজকে যাব কথা ছিল, কালকে থেকে যেতে বলেছে। কালকে থেকে যেতে বলেছে, আচ্ছা। কালকে থেকে খুকুর জয়েনিং। কাজটা পেয়ে অনেকই হয়েছে, রাস্তার লোকেরাও জিজ্ঞাসা করছে, বাড়ি থেকেও ফোন করে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞেস করছে? যে কাজটা কি তুমি পেয়েছো সত্যি সত্যি হোটেলে? আমি বললাম হ্যাঁ। না, কাজে কবে থেকে যাব? তা আমি বললাম আমি রবিবার থেকে কাজে যাব, বাহ, মানে 14 তারিখ থেকে কাজে জয়েন করব। বাহ। বলছি অনেকটা জার্নি হয়ে যাবে। কোথায় জানি? 2টো অটো, বাড়ি থেকে একটা অটো, গড়ি থেকে আরেকটা অটো, রানীকুঠি। দুটো তো অটো, আর কোনো তো ব্যাপার না। হাঁটতেও হবে না তোকে। না, অটো থেকে নেমে হোটেলটা ওখানে সামনে, একদম সামনে। আমার মা বলছে আমি ওখান থেকে মালঞ্চ থেকে নাকি মা হেঁটে হেঁটে ও গড়িয়া চলে এসেছে। বাবারে, তাহলে ও পরে নাকি হ্যাঁ হ্যাঁ, মালঞ্চ আরো দূরে। বাপরে, রানীকুঠির পরের স্টপেজ মালঞ্চ। আমি আমি তো শুনে অবাক হয়ে গেছি। বাহ। আর তোমাকে তো ওখানে তো কিছু বলতেই পারিনি যে ভাই তুমি যে আমার এত বড় একটা কাজ জোগাড় করে দিলে। ওখানে তো থ্যাংক ইউ বলতে পারিনি, তুমি আমার অনেক উপকার করেছো ওই কাজটা দিয়ে। অনেক ভালো লেগেছে সত্যি? হ্যাঁ। যাক, ভালোই লাগলো শুনে বেশ। আর কি বলতে চাস? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কতটা? অনেকটা। যে আমার ওই যে ধার দেনাগুলো যে আছে, গয়নাগুলো যে বন্ধে গেছে, সেই গয়নাগুলো যে আমি ছাড়াতে পারবো, এটাই অনেক আর কি। ওই টাকাটা মাসে মাসে জমিয়ে রেখে টাকাটা যে ছাড়তে পারবো, চোখে জল চলে আসছে, কি বলবো আমি। ঠিক আছে, কাঁদিস না কুকু। সত্যি কথা বলতে ওই গয়নাগুলো আমি অনেক কষ্ট করে করেছিলাম, বিশ্বাস করো ভাই। লোকের বাড়ি কাজ করে, কতগুলো বাড়ি, তখন 8টা-9টা বাড়িতে কাজ করতাম আমি। সেই গয়নাগুলো যখন বন্ধক দিয়েছি, ছাড়াতে পারছি না। 1 বছর, এই 2 বছর হয়ে গেল, ছাড়াতে পারিনি। কষ্ট হয় না? লোকে যখন গয়না পরে আমার যা কষ্ট হয় না, যে একটা হার বানিয়েছি 12 গ্রামে, সেই হারটা পরতেই পারিনি একদিনও। 12 গ্রামে? হ্যাঁ, কতটা মোটা দেখেছো তো তুমি। একদিন মনে হয় আমি পরে বেরিয়েছিলাম আর কি। তারপরে তো পরি না। হাত চুরি হয়ে গেছিল, একজন কাজী বাড়ির বৌদি গড়িয়ে যাচ্ছিল, এইভাবে বাইকে করেছে, এইভাবে খাঁজ মেরেছে। তবে থাকতে ওই বৌদি বললো যে খুবই তুমি হার পরবে না। তবে থাকতে আর পরে আর বেরোই না। ঠিক আছে, কাঁদিস না কুকু, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরের কাছে এটাই তো প্রার্থনা করো, আমি যেন যে কাজে যাচ্ছি যেন সফল হতে পারি, ওনাদের মুখ রাখতে পারি। হ্যাঁ, মুখটা কিন্তু রাখতে হবে কুকু। নাহলে কি বলতো, লোকে একটা ভাববে যে সাহেব একজনকে দিল, সে রান্না করতে পারছে না। না না, কেন পারবি না? অসাধারণ রান্না করিস তুই, ফুল কনফিডেন্টলি গিয়ে রান্না করবি। আর ওখানে তো তোর বান্ধবী নতুন হয়েছে পূর্ণিমা, হ্যাঁ, ও তো দেখিয়ে দেবে সব তোকে। ঠিক আছে, সব দেখিয়ে দেবে, ভালো করে রান্না করবি। তা তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? হ্যাঁ। দেখি খুকু কি গিফট এনেছে, দেখি।